সো যেটা বলছিলাম আমরা এখানে, এটা আমাদের কী হবে, বিগ ইন্টিজার হবে। তারপর কী থাকতে পারে, টাইটেল থাকতে পারে। যেমন টাইটেল আমাদের কী হবে, এটা বার্চার হবে, ঠিক আছে। তারপর আমাদের কোর্সের একটা টাইটেল থাকতে পারে, কী থাকতে পারে, কোর্সের এখানে আমরা যদি ইউডিমি কোর্সে যাই, সাপোজ ইউডিমিতে যাই, সেখানে দেখবেন প্রত্যেকটা কোর্সে আসলে কী কী থাকে। যেমন কোর্সের জন্য ডাটাবেস যদি আমরা তৈরি করি, যেমন এই কোর্সের একটা কী আছে, এখানে দেখেন তো একটা টাইটেল আছে। তারপরে যে উপরে আসলে আমরা কিন্তু কোর্সের একটা স্লাগ থাকে, সেটা আমরা জেনারেট করতে পারি এখানে। সো এখানে আমরা বলছি স্লাগ। সো স্লাগটা আমাদের কী হবে, এটাও বার্চার হবে। সো স্লাগ কিন্তু এটা ইউনিক হয় প্রত্যেকটার ক্ষেত্রে। সো আমরা এখানে বলতে পারি এটা ইউনিক হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কি থাকতে পারে, শর্ট ডেসক্রিপশন থাকতে পারে একটা, যেমনটা আমরা এখানে দেখতেছি, এই যে একটা শর্ট ডেসক্রিপশন। সো আমরা এখানে বলছি শর্ট আন্ডারস্কোর ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন টেক্সট এভাবে, অথবা শর্ট ডেসক্রিপশন এভাবে লিখতে পারি, ডেসক্রিপশন। এবং এটার টাইপটা আমরা বার্চার অথবা টেক্সট দিতে পারি, টেক্সট দিলাম। তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন থাকতে পারে একটা, মানে ডেসক্রিপশন বলতে এই যে কোর্সের বিস্তারিত আর কি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন আর কি। সো এই যে ডেসক্রিপশন যেটা অ্যাড করা হয়েছে, তো একটা ডেসক্রিপশনের জন্য কলাম থাকতে পারে। জাস্ট আমরা এখানে বলছি ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনের জন্য কলামটা আসলে কেমন হবে, এটা আমরা অনেক টেক্সট যেহেতু এখানে লেখার চান্স আছে, সো আমরা এখানে লং টেক্সট দেবো এটার টাইপটা, ঠিক আছে। সো লং টেক্সট। এবং সো একটা যেমন থাম্বনেইল ইমেজ থাকতে পারে এখানে, যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি, এই যে এটার কিন্তু একটা এই যে থাম্বনেইল রিভিউ ইমেজ বা এই ধরনের আছে আর কি, ঠিক আছে। সো এরকম আমরা একটা থাম্বনেইল এখানে ইউজ করতে পারি। সো সেটার জন্য আমরা সিম্পলি এখানে বলছি এটার কি থাকবে, একটা থাম্বনেইল থাকবে, ঠিক আছে, থাম্বনেইল থাকবে। এবং এই থাম্বনেইলটা আসলে কেমন হবে, এটাও আমাদের বার্চার হবে, যেহেতু এটার নেমটা আমরা স্টোর করবো ডাটাবেসে। তো আমরা আসলে ইমেজ সরাসরি স্টোর করি না, জাস্ট হচ্ছে নামটা স্টোর করি আর কি, ঠিক আছে। তারপর এখানে এই পেজে আসতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কোর্সের প্রাইস, এই জিনিসপত্রগুলো আছে, সেগুলোর জন্য আলাদা কলাম। সো আমরা এখানে বলতে পারি প্রাইস, প্রাইস এটা আমরা ডেসিমাল রাখতে পারি, ডেসিমাল রাখতে পারি। সাপোজ এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ হচ্ছে কি এখানে 10 2, ঠিক আছে। অর্থাৎ এখানে ডেসিমালটা মনে করেন 2টা ফ্লোট নাম্বার পর্যন্ত যাবে। তারপর হচ্ছে আমাদের লেভেল, এটা যেমন এখানে যদি আপনি খেয়াল করেন, এটা কাদের জন্য, এটা কিন্তু লেভেল বলা থাকে নর্মালি, মানে কোন লেভেলের জন্য এটা। সো এখানে একটু আমরা খুঁজলেই কিন্তু পাবো যে এটা কাদের জন্য। এখানে কোনো একটা জায়গায় থাকার কথা, আচ্ছা, মানে এই জিনিসটা আসলে লেখা থাকে এখানে। আচ্ছা, এই জায়গায় কোনো একটা জায়গায় একটা এই জিনিসটা আসলে লেখা থাকে, আমি একটু ওটাতে দেখাই। না, আউটপুটে কোন জায়গায় দেখাচ্ছে একটু দেখে, মানে কোর্সটা যে বিগিনাররা করতে পারবে, বা মানে এখানে বেসিক্যালি হচ্ছে বিগিনাররা করতে পারবে, অথবা ইন্টারমিডিয়েট কোর্স, এই ধরনের একটা আসলে লেভেল বলা থাকে আর কি। এটা কোথায় জানি একটা শো করে, কোনো একটা জায়গায় জানি আসে আর কি এটা, ঠিক আছে। মানে এটার ওই যে কোর্সের লেভেল, এই যে বিগিনার, ঠিক আছে, এরকম লেখা থাকে আর। সো আমরা এখন লেভেলের জন্য একটা কী করতে পারি এখানে, তাহলে আমরা এখানে যে লেভেল আমরা বলছি একটা ইনাম ডাটা নিব আমরা। লেভেলগুলো নর্মালি হচ্ছে ফিক্সড, কিছু জিনিস থাকবে এখন এখানে, যেমন হচ্ছে আমাদের হতে পারে লেভেলটা হতে পারে সাপোজ বিগিনার, ঠিক আছে। সো আমরা এখানে বলছি বিগিনার,
তারপর আমাদের এখানে হতে পারে ইন্টারমিডিয়েট লেভেল, তারপর হতে পারে অ্যাডভান্স, ঠিক আছে। সো ইন্টারমিডিয়েট মিডিয়েট, তারপর হতে পারে আমাদের এখানে অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্সড। সো অ্যাডভান্সড, ঠিক আছে, এরকম হতে পারে। তারপর এই যে কোর্সটা কখন পাবলিশ করা হয়, যেটা পাবলিশ টাইম, সেটা আমরা এখানে নিতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা বলতে পারি পাবলিশড অ্যাট, সো পাবলিশড আন্ডারস্কোর অ্যাট, কখন পাবলিশ করা হয়েছে এটা টাইমস স্ট্যাম্পে থাকবে। সো টাইমস স্ট্যাম্প। তারপর আমাদের কি থাকতে পারে, যেমন হচ্ছে এটা ক্রিয়েটেড আপডেটেড, এই জিনিসগুলো তো অবশ্যই থাকবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ক্রিয়েটেড আপডেটেড এই দুইটা জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম। এবং এটা যদি ডিলিট করা হয়, ডিলেটেড টাইমটাও আমরা কি করতে পারি, স্টোর করতে পারি এখানে। সো এখানে আমরা সিম্পলি বলতে পারি ডিলেটেড আন্ডারস্কোর অ্যাট, কখন ডিলিট করা হয়েছে এটার টাইম স্ট্যাম্পটা হবে, টাইম স্ট্যাম্প, ঠিক আছে। আচ্ছা, এই হলো কোর্সের আসলে বিষয় আর কি, ঠিক আছে। কোর্সের আমরা বেসিক যে ট্যাবলটা সেটা। তারপর কোর্সের সেকশনের জন্য আমরা একটা ট্যাবল রাখতে পারি, ঠিক আছে, কোর্স সেকশন। তারপর আমরা লেসনের জন্য রাখতে পারি, লেসন রিসোর্সের জন্য রাখতে পারি, ঠিক আছে। সো এখন আমাদের এখানে কোর্সের সেকশনের জন্য আমরা একটা ট্যাবল রাখতে পারি। এই যে আমরা যখনই আসলে কোর্সগুলো এখানে সাপোজ হচ্ছে আমরা যখনই পাবলিশ করবো, সাপোজ এখানে সেকশন থাকবে অনেকগুলো। যেমন আমরা এই যে কোর্সে গেলে এখান থেকে ড্যাশবোর্ডটা যদি আমরা ওপেন করি, যেমন আমরা কারিকুলামে আসলে তো এই যে বিভিন্ন সেকশন আছে, ঠিক আছে, ঠিক আছে। অথবা আমরা যদি যে কোনো একটা কোর্সে যাই, সেখানেও কিন্তু এই যে কোর্স কন্টেন্টের মতো করে এই যে এক্সপান্ড অল সেকশন, এই যে বিভিন্ন রকম সেকশন আছে। সো সেকশনগুলোকে আমরা একটা ট্যাবলের ভিতরে আসলে নিয়ে আসতে পারি, মানে কোর্স সেকশনগুলোকে একটা ট্যাবলের মতো আমরা রাখতে পারি। আচ্ছা, সো যেমন আমরা এখানে বলতে পারি হচ্ছে কি কোর্স সেকশন একটা ট্যাবল বা একটা এন্টিটি আমরা এখানে সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে বলছি কোর্স কোর্স সেকশন, কোর্স আন্ডারস্কোর এখানে সেকশনস, সেকশনস। সো সেকশনসের মধ্যে আমাদের কী থাকবে তাহলে, এখানে আমাদের থাকতে পারে হচ্ছে বেসিক্যালি আমরা এটাকে গ্রিন কালার করবো কোর্সের সাথে যেহেতু রিলেটেড। সো এটাকে আমরা গ্রিন কালারই দিলাম। আচ্ছা, এটার মধ্যে আসলে কি থাকতে পারে, সেকশনস। এখানে একটু আইকনটা চেঞ্জ করে দিই, সেকশন, ঠিক আছে, সেকশন আইকন আছে অলরেডি এখানে। আচ্ছা, আমাদের একদম উপরে দেখা যায়। আচ্ছা, এখন এই যে কোর্স সেকশনে আমাদের আসলে কী কী থাকতে পারে, এটা নিজের একটা আইডি থাকতে পারে। সো এখানে আইডি, এটা বিগ ইন্টিজারে নিয়ে আমরা হচ্ছে এটাকে বিগ ইন্টিজার, এটা টাইপ হবে। আর এটাকে আমরা বলছি এটা হচ্ছে একটা প্রাইমারি কি। সো এখানে প্রাইমারি কি। আর এরপরে হচ্ছে কি কোর্স আইডি, বেসিক্যালি হচ্ছে সেকশনগুলো কোর্সের আইডির উপরে কিন্তু ডিপেন্ড করবে, মানে যেই কোর্সে আমরা ক্লিক করবো ওই কোর্সের সেকশনটাই আসলে আমরা আউটপুটে দেখবো। সো এটার সাথে এই যে কোর্সের কিন্তু একটা রিলেশন আছে, তাহলে কোর্সের রিলেশন থাকলে আমরা কী করবো, এই যে কোর্সের আইডিটাকে এখানে ফরেন কি হিসাবে ইউজ করবো। সো আমরা ফরেন কি হিসাবে ইউজ করার জন্য জাস্ট সিম্পলি ট্যাবলের নামটা লিখবো কোর্স আন্ডারস্কোর আইডি, ঠিক আছে, সেটাও বিগ ইন্টিজার হবে, ঠিক আছে। এই বাই ডিফল্ট কিন্তু সে বুঝে নিবে এটা আসলে ফরেন কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এই যে সেকশনের একটা টাইটেল থাকে নর্মালি, সো আমরা এখানে বলতে পারি সেকশন টাইটেল। সো টাইটেলের জন্য আমরা এখানে বারচার দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে থাকে হচ্ছে কি কোর্স সেকশনসটাতে আমরা আরও রাখতে পারি, যেমন
কত নাম্বার অর্ডার বা কতজন এনরোল করেছে আর কি, ঠিক আছে। তো এখানে আমরা যে কাজটা করতে পারি এটা অর্ডার নাম্বার দিয়ে এখানে বলতে পারি যে অর্ডার নাম্বার, ঠিক আছে, এভাবে ট্র্যাক করতে পারি অর্ডার আন্ডারস্কোর নাম্বার। তো অর্ডার নাম্বারটা হচ্ছে ইনিট আমরা দিতে ইন্টিজার দিতে পারি। আর এখানে ইন্টারমিডিয়েট চলে আসছে। আর এখানে আমাদের তাহলে কি হবে, ক্রিয়েটেড এবং আপডেটেড এই দুইটা বিষয় এখানেও আমরা ট্র্যাক করার জন্য রেখে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের কোর্স সেকশনটা। এরপরে কি আছে, প্রত্যেকটা লেসন আছে আবার, ঠিক আছে। সো লেসনে যেমন ভিডিও ইউআরএল, কন্টেন্ট, তারপর ডিউরেশন, এগুলো কিন্তু লেসনে লেখা থাকে। যেমন এই যে এখানে এই সেকশনটাতে যদি আমি আসি, এখানে এই যে কন্টেন্ট, ভিডিও ইউআরএল, ঠিক আছে, এইসব জিনিসপত্র, এই যে ডিউরেশন, এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলোর জন্য কিন্তু আমাদের একটা টেবল বা এন্টিটি নিতে হবে, ঠিক আছে, যেহেতু এটা আলাদা একটা ফিচার। সো প্রত্যেকটা ফিচার মানে এখানে এক একটা এন্টিটি আর কি, ঠিক আছে। সো এখানে আমরা লেসন্স একটা নিতে পারি, লেসন্স। তো লেসন্সটা আসলে সেমভাবে যেহেতু কোর্সের সাথে রিলেটেড, তাহলে এই অংশটা আমরা সেমই রাখি। জাস্ট হচ্ছে এখানে আইকনটা চেঞ্জ করে আমরা আইকনটাকে লেসন্স করা যায় নাকি দেখি, কোনো লেসন্স নামের কোনো আইকন আছে? আচ্ছা, নাই। সো লেসন্স আইকন না থাকলে আমরা এখানে কী করতে পারি, এখানে বুক আইকন, অনেক ধরনের আইকন আসলে আছে, কনটেক্সট, এরকম সাপোর্ট দিতে পারি, ঠিক আছে, লেসন্স। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আইডি দিচ্ছি, এটা বিগ ইন্টিজার। সো এরপরে এটাকে আমরা এখানে প্রাইমারি কি হিসাবে দিচ্ছি, এটা নিজস্ব আইডি যেটা। তারপর এটার সাথে কিন্তু সেকশনের রিলেশন আছে। এই যে সেকশনের আন্ডারেই কিন্তু লেসনগুলো থাকে। আমরা যদি এখানে দেখি, এই যে সেকশনের আন্ডারেই কিন্তু আছে লেসনগুলো, যে থাকে সেকশনের আন্ডারেই আছে প্রত্যেকটা লেসন, ঠিক আছে। তো প্রত্যেকটা লেসন যেহেতু সেকশনের আন্ডার আছে, তার মানে এটা কার সাথে রিলেশন, এটা সেকশনের আইডিটা এখানে ফরেন কি হিসাবে ইউজ করবো, ঠিক আছে। সো এটা আমরা এখানে সেকশন আন্ডারস্কোর আইডি, এটি সেকশন দিয়ে টেবল তৈরি করলাম, কোর্স সেকশন, ঠিক আছে, সেটার আইডিটা বেসিক্যালি এখানে আমরা ইউজ করলাম আর কি, ঠিক আছে, বুঝছেন? এটা কি হবে, বিগ ইন্টিজার। আচ্ছা, এটা কি শুধু সেকশন আইডি হবে, কোর্স সেকশন আইডি হবে না? ঠিক আছে কি না? সেকশন আইডিটা বেসিক্যালি হচ্ছে কোর্স সেকশন আইডি হবে, ঠিক আছে। এটার আইডিটা তো আমরা ইউজ করতে চাচ্ছি এই জায়গায় কোর্স আন্ডারস্কোর সেকশনস আন্ডারস্কোর আইডি। আচ্ছা, সো এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো সেকশন আইডি হবে। আরেকটা হচ্ছে এটার কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে। এটা যে প্রত্যেকটা লেসনের একটা একটা টাইটেল থাকবে, সো আমরা এখানে টাইটেল দিচ্ছি। এটা আমাদের বার্চার হবে, বার্চার হবে। তারপর আমাদের কি থাকতে পারে, স্লাগ থাকতে পারে, স্লাগ থাকতে পারে এটার। তো এটা আমাদের সেমভাবে বার্চার হবে। তারপর আমাদের এখানে আর কি থাকতে পারে, ভিডিও ইউআরএল, ঠিক আছে, ভিডিও। আমি বুঝতে পারি না কি বলছেন। আপনারা কেউ কি বুঝছেন কি বলছে? স্যার একজন জয়েন হতে যাচ্ছে, পারতেছেন। ও আচ্ছা, কই দেখাচ্ছে না? আচ্ছা, এখানে আমাদের ভিডিও ইউআরএল থাকতে পারে,
এটা কি হবে, এটা আমাদের বাচ্চার হবে। তারপর আমরা বলতে পারি এখানে কন্টেন্ট, এটা আমাদের লং স্যার টেক্সট। এখানে আপনি যে কোর্স সেকশন আইডি লিখছেন ওটা কি কোর্স সেকশনের আন্ডারের আরেকটা আইডি ওপেন করেছেন নাকি শুধু লাইসেন্সের আন্ডারে? এটা আমি বুঝি নাই। কোনটা, এটা ইয়েস এটা স্যার, এটা হ্যাঁ, ইটস কানেক্টেড উইথ কোর্স সেকশন। বুঝি নাই, আবার এটা বলো। আসলে আমি বুঝি নাই আইডি কি এটা কি আমরা নিউ ভাবে ক্রিয়েট করেছি নাকি এটা কোর্স সেকশনের আন্ডারে আরেকটা নিউ আইডি? এটাই তো না। ইয়েস স্যার। আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে এখানের আইডিটাকে আমরা এই জায়গায় ফরেন আইডি হিসেবে ইউজ করছি আর কি, ফরেন কি হিসেবে, কারণ সেই কোর্সের সেকশনের ভিতরেই তো আসলে লেসেন্সগুলো থাকে। তার মানে সেকশনের সাথে লেসেন্সটা আসলে রিলেটেড না। যে আইডিতে ক্লিক ইয়েস করব স্যার। ওই সেকশনটাই আমরা দেখতে পারবো আর কি। ওই এটা লেসেন্সটাই আমরা সেকেন্ডারি দেখতে কি পারবো। হিসেবে থাকবে? ফরেন কি আর কি এটা, বুঝছেন? ওকে স্যার। ওকে স্যার। তারপর হচ্ছে আমাদের এখানে ডিউরেশন থাকতে পারে, ডিউরেশন এটা ইন্টিজারে থাকবে। তারপর হচ্ছে আমাদের এখানে কি থাকতে পারে, মানে প্রিভিউ দেখা যাবে কি দেখা যাবে না, যেমন এখানে কিছু অংশ আছে যেগুলোতে প্রিভিউ দেখা যাবে, সবগুলো কিন্তু প্রিভিউ দেখা যাবে না, যেখানে প্রিভিউ দেখার অপশন আছে। তো আমরা এখানে বলতে পারি যে ইজ প্রিভিউ, মানে প্রিভিউ শো করবে না, ইজ প্রিভিউ, এটা বুলিয়ান দিয়ে রাখলাম, ঠিক আছে। সো 1 হলে দেখতে পারবে, 0 হলে দেখতে পারবে না। আচ্ছা, তারপর এখানে সেমভাবে আমাদের অর্ডার নাম্বারটা আমরা এখানে স্টোর করতে পারি, অর্ডার আন্ডারস্কোর নাম্বার। সো আর এখানে আমরা বলছি ইন্টিজার, এটা অ্যাকচুয়ালি আমরা টোটালি মনে করেন অর্ডার নাম্বার দিয়ে এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যাটা দেখাবো আর কি, এই যে এখানে দেখাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে আর কি থাকতে পারে, সেমভাবে এটা ক্রিয়েটেড আপডেটেড কখন করা হয়েছে সেটা আমরা এখানে টাইম স্ট্যাম্পের শুরুতে সাহায্য নিতে পারি। সো এখানে এই জিনিসটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এবার লাইসেন্সের পরে আমাদের লাইসেন্সের রিসোর্সেসের জন্য প্রত্যেকটা লাইসেন্সের মধ্যে আসলে রিসোর্স অ্যাড করা যায়। আমরা যে যেমন এখানে গেলে এই যে এটার কিন্তু এই যে রিসোর্স দেখেন, রিসোর্স অ্যাড করার অপশন আছে এবং এখানে কিন্তু একটা ফাইলও অ্যাড করা আছে, ঠিক আছে। সো রিসোর্স যেহেতু অ্যাড করা যায়, আমাদের এখানে কী করতে হবে, লেসন রিসোর্সেসের জন্য আমরা আরেকটা কি নিতে পারি, এখানে আরেকটা এন্টিটি বা ট্যাবলস আমরা নিতে পারি। তো আমরা এখানে বলছি লেসন আন্ডারস্কোর রিসোর্স, ঠিক আছে। সো রিসোর্সেস এটা আমরা সেমভাবে, তাহলে এটাও আমাদের যেহেতু কোর্সের আন্ডারে সেম কালারটাই রাখি আমরা এখানে। সো এই জায়গায় তাহলে আমাদের আইকনটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে রিসোর্সেসের অনেক আইকন আছে। আচ্ছা, এটাই আমরা ইউজ করতে পারি, তো অন্য আইকন ইউজ করা যেতে পারে। এখানে রিসোর্স, ঠিক আছে, এটা আমরা দিলাম, অন্য আইকন আসলে দেওয়া যাবে। তো এখান থেকে আমরা যে কাজটা করলাম, তাহলে এই যে রিসোর্সেসের ভিতরে গেলাম, তারপর এখানে আমাদের কী কী থাকতে পারে, যেমন এর নিজস্ব একটা আইডি থাকতে পারে, এটা আমরা বিগ ইন্টিজারে নিয়ে নেব এবং এটা হবে এটার জন্য প্রাইমারি কি, ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি থাকতে পারে, যেমন লেসন আইডির উপর বেস করেই কিন্তু আমাদের দেখাতে হবে। সো লেসনের সাথে এটা কিন্তু একটা রিলেশন আছে। সো লেসন্স আন্ডারস্কোর আইডি, ফরেন কি হিসাবে সেটা এখানে ইউজ করলাম এবং এটা একটা বিগ ইন্টিজার। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে ফাইল নেম থাকতে পারে, বিভিন্ন ফাইলের নামগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সো এখানে আমরা বলছি ফাইল আন্ডারস্কোর নেম। সো ফাইল নেমটা আসলে আমাদের কী হবে, এটা একটা বার চার্ট, ঠিক আছে। তারপর আমাদের এখানে ফাইল পাথ আমরা জেনারেট করতে পারি, ডাটাবেজে রাখতে পারি, যাতে করে অ্যাকচুয়াল ফাইলটাকে আমরা শো করতে পারি। সো এখানে ফাইল পাথ, এখানে এটা হবে আমাদের সেমভাবে বার চার্ট। তারপর আমাদের এখানে কি হতে পারে,
ফাইল সাইজ, ঠিক আছে, ফাইল সাইজটা আমরা স্টোর করতে পারি, মানে কত সাইজ হলে আপলোড করতে দেবো, যেমন এখানে সাইজ কিন্তু বলা থাকে অনেক সময়, ঠিক আছে। সো আমরা এখানে ফাইল সাইজ বার চার্ট এরকম দিতে পারি। তারপর এখানে এটা সেমভাবে কখন ক্রিয়েট করা হয়েছে এটার ক্রিয়েটেডের টাইম স্ট্যাম্পটা আমরা নিতে পারি। সো এটা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। এই হলো আসলে আমাদের এই যে লেসেন্সের পার্টটা, মানে কোর্সের পার্টটা, ঠিক আছে। তো এই যে ক্যাটাগরিজটা নিলাম, তারপর হচ্ছে কি আমরা এখানে এই যে তারপর কোর্সের পার্টটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করতে পারি, যে এটা ছিল আমাদের লেসেন্সের পার্ট। এখন এটার আসলে রিলেশনশিপটা তৈরি করতে হবে। সো রিলেশনশিপটাতে আমরা এসে জাস্ট হচ্ছে এটা রিলেশনশিপটা আমাদের বিল্ড করতে হবে, যে কোন টেবিলের সাথে কোন টেবিল আসলে কীভাবে কানেক্টেড। সো আমরা ক্যাটাগরির জন্য প্রথমে আসলে একটা রিলেশনটা চেক করব, আসলে কীভাবে এটা কানেক্ট করা যায়, কোনটার সাথে কোনটা কানেক্টেড। সো এখন ক্যাটাগরির সাথে আসলে আমরা যদি চিন্তা করি এখানে, সো আমরা এখানে একটা কমেন্ট করে নিই, সাপোজ ক্যাটাগরি। সো এটা আসলে রিকার্সিভ হবে। কেন রিকার্সিভ হবে? কারণ হচ্ছে ক্যাটাগরিগুলো আমরা এখানে রিকার্সিভ ফাংশন ইউজ করে করবো আসলে। সো রিকার্সিভ, যাতে করে ইনফিনিটি ক্যাটাগরি তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, সো ক্যাটাগরিটা আসলে কার সাথে রিলেটেড? এটা কিন্তু ক্যাটাগরিজটা আসলে প্যারেন্ট যে ক্যাটাগরি সেটার সাথে কিন্তু, আমরা যদি এখানে আসি যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজের আইডিটা অ্যাকচুয়ালি প্যারেন্ট ক্যাটাগরির সাথে রিলেটেড আর কি, ঠিক আছে। মানে সরি, কোর্সের সাথে রিলেটেড, মানে ক্যাটাগরির আন্ডারেই কিন্তু কোর্সগুলো থাকে। একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলা কোর্স থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে। অনেকগুলো কোর্সের আন্ডারে কিন্তু একটা ক্যাটাগরি থাকতে পারে না। আমরা এভাবে লিখতে পারি, জিনিসটা মেক সেন্স করে কীভাবে, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো কোর্স থাকতে পারে। যেমন এখানে আপনি যদি এখানে সাপোজ ফাইন কোর্সে গিয়ে এখানে সাপোজ ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্টে গেলাম আমরা, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে যে ওয়েব ডেভেলপমেন্ট সাব ক্যাটাগরি যেটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, অনেকগুলো কোর্স কিন্তু সে নিয়ে আসবে আমাদের জন্য। এই যে প্রথমে বেস্ট সেলারগুলো উপরে নিয়ে আসছে, এই যে দেখেন অনেকগুলো কোর্স কিন্তু সে নিয়ে আসছে, এই যে এখানে আরও অনেক নিয়ে আসছে। সো এই যে একটা ক্যাটাগরির আন্ডারে কী হলো, এখানে অনেকগুলা কোর্স থাকতে পারে। তার মানে এটা কী ধরনের রিলেশন হলো? বলেন, এটা কী ধরনের রিলেশন হয়েছে তাহলে? একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলা কোর্স, কোর্সের রিলেশনটা কেমন? তো ওয়ান টু মেনি। তাহলে এখানে আমাদের এটি ক্যাটাগরিজ টেবলটা, এই টেবলটার আইডিটা তাহলে কার সাথে রিলেট? এই যে ওয়ান টু মেনি হিসেবে রিলেটেড কার সাথে? কোর্সের যে কোর্স ক্যাটাগরি আইডি আমরা ফরেন কি হিসেবে ইউজ করেছি, কোর্সেসের ভিতর থেকে ডট কোর্স ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি আইডি, ঠিক আছে। তো কোর্সেসের সাথে আমাদের ক্যাটাগরি আইডিটার সাথে রিলেশন। আচ্ছা, তার আগে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা ক্যাটাগরিজ এবং হচ্ছে ক্যাটাগরির যে আইডিটা, মানে এই ক্যাটাগরির আইডিটা এই যে এখানে প্যারেন্ট ক্যাটাগরির সাথে কিন্তু রিলেটেড। কীভাবে? আমরা যখন মেইন ক্যাটাগরিটা ডিলিট করে দেবো তখন প্যারেন্ট ক্যাটাগরিটাও কিন্তু অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরিটা যখন আমরা ডিলিট করবো তখন সাব ক্যাটাগরিগুলো ডিলিট হয়ে যেতে হবে। তো এরকম যদি করতে চাই আমাদের এখানে প্রথমত যেটা করতে হবে, ক্যাটাগরিজ ডট আইডি। সো এটার আইডিটা ওয়ান টু মেনি রিলেশন কার সাথে? কারণ একটা ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো আবার ক্যাটাগরি থাকতে পারে, ঠিক আছে। সো এটাও ওয়ান টু মেনি রিলেশন। সো আমরা এখানে বলতে পারি সেমভাবে এটা ক্যাটাগরিসের এই যে প্যারেন্ট ক্যাটাগরির সাথে ওয়ান টু মেনি রিলেশন থাকবে। তারপর অ্যাকচুয়ালি আমরা যেটা করবো, কোর্সেরটাতে আসবো। সো আমরা এখানে বলছি কোর্সেরটা, একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো কোর্স থাকতে পারে। সো ক্যাটাগরিজ ডট আইডি, এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ কার সাথে থাকবে? এটা হচ্ছে আমাদের কোর্সের ক্যাটাগরি আইডি হিসেবে আমরা ফরেন কি যেটা ইউজ করলাম, যে কোর্সেস ডট
ক্যাটাগরি আইডি। ঠিক আছে, এই যে আমাদের এই যে কোর্সেসের ভিতরে এই যে যেটা আমরা ক্যাটাগরি আইডি ফরেন কি হিসাবে ইউজ করলাম, অর্থাৎ কোর্সের সাথে ওই যে ক্যাটাগরির কিন্তু একটা রিলেশন আছে, কারণ একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো কোর্স থাকতে পারে। সো এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। এই যে এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে ক্যাটাগরি আইডিটা তাহলে কোর্সের সাথে, এই যে কোর্সের সাথে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, এই যে ওয়ান টু মেনি রিলেশন, এই পাশে ওয়ান দেওয়া আছে, এই পাশে স্টেপ দেওয়া আছে, তার মানে এটা ওয়ান টু মেনি রিলেশন আছে। ঠিক আছে, আর এই ক্যাটাগরিজটা একই টেবলটা আবার এই যে প্যারেন্ট আইডির সাথে কিন্তু কীভাবে আছে, আবার ওয়ান টু মেনি মানে রিলেশনে আছে। এই হচ্ছে বিষয়। তারপর আমাদের এখানে কোর্সেসের একটা বিষয়তে গেল, আরেকটা হচ্ছে কি প্রত্যেকটা আসলে যেমন এখানে আরও একটা বিষয় আছে যে আমরা এই যে কোর্সেসের মধ্যে আরও একটা জিনিস পাচ্ছি না, ইনস্ট্রাক্টর আইডি। ঠিক আছে, এখন এই যে ইনস্ট্রাক্টর, প্রত্যেকটা কোর্সে একটা একটা ইনস্ট্রাক্টর থাকতে পারে। ঠিক আছে, এক ইনস্ট্রাক্টরের আবার অনেকগুলো কোর্স থাকতে পারে। সো এখন বিষয়টা যেটা হলো, এই যে কোর্স ইনস্ট্রাক্টর আইডিটা মানে একজন ইনস্ট্রাক্টরের কিন্তু অনেকগুলো কোর্স থাকতে পারে। ঠিক আছে, তার মানে ইনস্ট্রাক্টর আইডিটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথায়, এটা কিন্তু আমরা পাচ্ছি ইউজার টেবল থেকে। তার মানে একটা ইউজারের অনেকগুলো কোর্স থাকতে পারে। ঠিক আছে, সো এটা কেমন সব রিলেশন, তাহলে এটাও ওয়ান টু মেনি রিলেশন। তাহলে ইউজার্স আইডিটা, ইউজার্স আইডি যেটা আছে সেটা এখানে এই যে ওয়ান টু মেনি হিসেবে কোর্সেসের মধ্যে আমরা কীভাবে ইউজ করব, কোর্স টেবলের যেটা ইনস্ট্রাক্টর আইডি আছে। ঠিক আছে, সো কোর্স টেবলে যেটা ইনস্ট্রাক্টর আইডি আছে সেটার সাথে রিলেটেড, সো ইনস্ট্রাক্টর আইডি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, বুঝছেন? এই যে এখানে যে আমরা ইনস্ট্রাক্টর আইডিটা ইউজ করেছি, এটা আসলে কার ফরেন কি, এটা হচ্ছে আমাদের এই ইউজার টেবলের ফরেন কি ইউজ করেছি। ইউজার টেবলে কোন ফরেন কিটা, আইডিটা, ইউজার টেবলের আইডিটা এই যে কোর্সের এখানে ফরেন কি হিসেবে ইউজ করেছি। এটাই আমরা এখানে মেনশন করলাম যে ওয়ান টু মেনি রিলেশন। কীভাবে, কারণ একটা ইউজারের কিন্তু অনেকগুলা, যেমন একটা ইনস্ট্রাক্টরের অনেকগুলা কোর্স থাকতে পারে, তার মানে এই রিলেশনটা কেমন দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি ওয়ান টু মেনি। ঠিক আছে, বুঝছেন? বোঝা গেছে? এখন এই কোর্সেসের আর কার সাথে সম্পর্ক আছে, আরেকটা সম্পর্ক আছে, দেখেন ক্যাটাগরি আইডি, ইনস্ট্রাক্টর আইডি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এটার সাথে কোর্স সেকশনের একটা সম্পর্ক থাকতে পারে। আমরা যদি একটু কোর্স সেকশনে আসি, যেমন আমরা যদি এখানে কোর্স সেকশনে আসি, ঠিক আছে, সো এই যে দেখেন কোর্সের সাথে এই যে সেকশনের একটা, কোর্স সেকশনের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, একটা কোর্সের আন্ডারে অনেকগুলা সেকশন থাকতে পারে, অনেকগুলো সেকশনের আন্ডারে একটা কোর্স না, আবার বা অনেকগুলো সেকশনের আন্ডারে কোর্স থাকতে পারে, বিষয়টা এরকম না। আমাদের হচ্ছে কি এই যে রিলেশনটা কেমন, একটা কোর্সের আন্ডারে, এই যে এই কোর্সের আন্ডারে সাপোজ আমাদের যে কোনো একটা কোর্সের আন্ডারে আমরা যদি এখানে চেক করি, এই যে এই কোর্সের আন্ডারে দেখুন অনেকগুলো আসলে কি আছে, এখানে সেকশন আছে। তাহলে কোর্সের সাথে এই সেকশনের একটা রিলেশন আছে না, ওয়ান টু মেনি রিলেশন। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে লিখবো বলেন তো, কোর্সের সাথে সেকশনের রিলেশনটা বলেন। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে। Yeah. Clear now, sir, display. साफ करना है ना?
কি করতাম হুম হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা Udah, ya udah menikah tahan son nah, kan dia. So bikin tahan son son, tahan son. Iskin wise kan nanti translation. अच्छा अच्छा আর করা যাবে কোনো সাইন Terima ambil depan अच्छा saya perlu kan আচ্ছা এটা কি বুঝতে পারছেন আপনারা হুম বুঝছেন সবাই স্যার এখানে কি সেকশনের কোর্স আইডি আর কোর্সের কোর্স আইডি এর কনসিডারেশন হবে না এখানে কোনটা যেহেতু ওয়ান টু মেনি মানে সেকশনের কোর্স আইডি আর কোর্সের কোর্স আইডি maybe it's kind of সেকশনের কোর্স সেকশন এটার কথা বলতেছেন yes sir এটার কোর্স কোর্স আইডিটা আইডি ওটা আর সেকশনের কোর্সের কোর্স আইডি এটা যেহেতু রিলেশন ওয়ান টু মেনি রিলেশন আছে কোর্সের কোর্স আইডি এটা আচ্ছা মানে সেকশনের সাথে কোর্সের কথা বলতেছেন আর কি সো হ্যাঁ এটাই আমরা বলতেছিলাম যে এখানে এই যে একটা কোর্সের আন্ডারে আসলে অনেকগুলো কি থাকতে পারে সেকশন থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে এখানে আমাদের সেকশনের যেটা আপনি যেটা বলছেন এই যে কোর্স আইডি ঠিক আছে এটা তো ফরেন কি কিসের এখান থেকে আসছে এখানে প্রাইমারি কিটাই ঠিক আছে তাহলে একটা কোর্সের আন্ডারে অনেকগুলো সেকশন থাকতে পারে তাহলে কোর্সের কোর্স আইডির সাথে এই সেকশনের কোর্স আইডিটার ফরেন কিটার রিলেশনটা কেমন ওয়ান টু মেনি না ঠিক আছে কিনা এই যে কোর্স আইডি তো কোর্সের আন্ডারে কি থাকতে পারে ডট আইডি এটার আন্ডারে অনেকগুলো আসলে সেকশন থাকতে পারে তাহলে আমাদের কোর্স সেকশন ডট কোর্স আইডি ঠিক আছে হুম বুঝে গেছে হুম জি স্যার আইডিটা কিন্তু এই যে ইউজার প্রোফাইল থেকে এখানে আসতেছে আচ্ছা এই জায়গায় আমরা কোর্স স্ট্রাকচার দিয়ে কমেন্ট করে বলতে পারি এটা কোর্স কোর্স স্ট্রাকচার ওকে আচ্ছা তারপর
সেকশনের আন্ডারে, প্রত্যেকটা সেকশনের আন্ডারে অনেকগুলো আসলে লেসন থাকতে পারে। যে সেকশনের আন্ডারে দেখেন অনেকগুলো লেসন থাকতে পারে। তার মানে সেকশনের সাথে লেসনের সম্পর্কটা কেমন, ওয়ান টু মেনি। এই যে কোর্স সেকশনের সাথে, কোর্স সেকশনের যে আইডিটা সেটা আমরা লেসনে ইউজ করব। যে এখানে লেসন ইউজ করলাম কোর্স সেকশন আইডি। তার মানে এদের সাথে সম্পর্ক আসলে কেমন, এটা হচ্ছে ওয়ান টু মেনি, ঠিক আছে। তার মানে এখানে আমরা কোর্স সেকশন ডট আইডিটা কার সাথে ওয়ান টু মেনি সম্পর্কে আছে, এখানে লেসেন্সের সাথে। এই যে লেসনের সাথে লেসন ডট আমাদের হচ্ছে কি কোর্স সেকশন আইডি যেটা আছে, ঠিক আছে। এই যে ওয়ান টু মেনি, বোঝা গেল? বুঝছেন? জি স্যার। আচ্ছা, লেসনের সাথে আসলে এটা আছে আমাদের এখানে, লেসনটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, আছে এই পাশে, খুব সম্ভবত চলে আসছে যে লেসনটা, ঠিক আছে। যে কোর্স সেকশনের আইডিটা লেসনের সাথে ওয়ান টু মেনি, এই যে ওয়ান এখানে স্টেরিক, তার মানে ওয়ান টু মেনি রিলেশন আছে। ওকে, ফাইন। এবার প্রত্যেকটা লেসনের আন্ডারে অনেকগুলো আবার কি থাকতে পারে, রিসোর্সেস থাকতে পারে। সো লেসন রিসোর্সেসের সাথে এই যে লেসনের সাথে এই যে লেসনের যে আইডিটা সেটা কিন্তু আমরা রিসোর্সে ইউজ করছি, এই যে রিসোর্সে ইউজ করছি। তার মানে যে প্রত্যেকটা লেসনের আন্ডার অনেকগুলো রিসোর্সেস থাকতে পারে। তার মানে এখানে লেসনের সাথে রিসোর্সেস, লেসন রিসোর্সেসের রিলেশনটা হচ্ছে কি ওয়ান টু মেনি। সো আমরা এখানে বলতে পারি, সো লেসন ডট আইডি এটা ওয়ান টু মেনি রিলেশন আছে কার সাথে, লেসন রিসোর্সেসের সাথে, ঠিক আছে। তো আমরা এখানে বলছি লেসন রিসোর্সেস ডট লেসন আইডি, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এই যে লেসন আইডিটা লেসন রিসোর্সেসের সাথে, এই যে লেসন রিসোর্সেসের সাথে এই যে ওয়ান টু মেনি রিলেশনে আছে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছেন কিনা? বুঝতেছেন না? বুঝছি স্যার। এই যে এই হচ্ছে অবস্থা আর কি এটার। এরপরে আমরা আর কি আছে, আর হচ্ছে আমাদের প্রোগ্রেস আছে। এই প্রোগ্রেসের জন্য কি আমরা ট্যাবলেট এখানে তৈরি করেছি? এখানে করি নাই, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা হচ্ছে লেসেন্স নিয়ে কাজ করেছি। আমরা হচ্ছে এখানে লেসেন্স ট্যাবল, লেসেন্স রিসোর্স এগুলো নিয়ে কাজ করেছি। এনরোলমেন্ট এবং প্রোগ্রেস এই সেকশনটা নিয়ে কোনো কাজ করা হয়নি আমাদের। তো আমরা যতটুকু কাজ করেছি এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝছেন? বুঝছেন সবাই? জি স্যার, বুঝছি। কিন্তু আমাদের আসলে শেষ হলো না আর কি আজকে। এটা আরও অনেকগুলো বাকি আছে, যেমন এনরোলমেন্ট এবং প্রোগ্রেসের সেকশনটা আছে, কুইজ আছে, আমাদের অ্যাসাইনমেন্ট মডিউল নিয়ে আমরা কাজ করি না এখনো, পেমেন্ট মডিউল আছে, ঠিক আছে। এই তিনটা মডিউল আছে। তারপর হচ্ছে নোটিফিকেশন মডিউল, পেমেন্ট মডিউল, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, কুইজ, আর একটা হচ্ছে এনরোলমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। আচ্ছা, আজকে এতটুকুই থাকুক আর কি, ঠিক আছে না?